দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওই আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফার্ম হাউস চ্যানেল থেকে চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে। তো ধানে মূলত যখন বাইল বেরোবে ধানটা কিন্তু হালকা কটা রাখবেন, তাহলে কিন্তু আপনার বাইলটা ভালো হবে, সিটে কম হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মানে ধানে বিভিন্ন রোগবালাই বা বিভিন্ন থেকে সমস্যা কম হবে। ধানে যদি বেশি কালো থাকে তাহলে দেখুন এই ধানটা কিন্তু এখন বাইল বেরোচ্ছে, 5% বাইল বেরিয়েছে, এখনও ওইভাবে বাইল বেরোয়নি। তবে এই ধানটা একদম পারফেক্ট আছে। দেখুন ক্যামেরাতে মনে হচ্ছে যে বেশি সবুজ, কিন্তু আসলে একদম পারফেক্ট আছে। তো এর থেকে বেশি যদি কালো হয় তাহলে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়, প্লাস ধানে ফলন কম হয়, চিটা হয়, বিভিন্ন সমস্যা হয়। কিন্তু এ দেখেন পাশাপাশি দুইটা দেখেন, এইটা হলুদ আর এইটা একটু সবুজ। তো এখানে সামনে আর একটাও আছে, আপনাদের দেখাই। এইটাও খুব একটা কালো না, ঠিকই আছে, এইটাও ঠিক আছে। তো যারা চাষ করে তারা মূলত এই বিষয়টা অনেকে জানে, অনেকে জানে না। যারা কালোই বাইল বের করে, মানে বিভিন্ন সার টার দিয়ে কালোই বাইল বের ধানটা কালো রাখতে চাই বাইল বের হওয়ার সময়, তখন কিন্তু এই প্রবলেমটা দেখা যায় মূলত। এখন মূলত মোটামুটি বাসমতি ধান ছাড়া সব ধানেই কিন্তু বাইল বের হচ্ছে। বাসমতি এখনও 10-15 দিন লাগবে। তো এই যে এই ধানটা একটু কালো বেশি, ওইটা একটু কটা, এখন আপনারা বুঝতে পারবেন দূর থেকে দেখলি। আর এই যে পানি দেওয়া হচ্ছে, এই টাইমে যদি ভরপুর পানি না দেওয়া হয় ধানে কিন্তু চিটে হওয়ার সম্ভাবনা থাকে। তো মাঠের অবস্থা মোটামুটি এই। আর ধানে অবশ্যই আপনারা হালকা হলুদ ভাব রেখে বাইল বের করবেন, তাহলে ধানের ফলনটা কিন্তু মোটামুটি আশানুরূপ পাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।